ঠোঁটের চলে তাই কত সুখ বন্দনা, তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, ওরা ভেঙে দেয় শত অন্যায়। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, জীবন নামের যুদ্ধে ওরা তরুণ দুঃখী। এই চিড়িয়াটাকে আমি চিড়িয়া না, আমি আপেল, আপেল রহমান। আপেল? আচ্ছা, ওয়াই আপেল? ওয়াই নট কমলা? ওয়াই নট পেঁপে? ওইগুলো আমার পছন্দ না, আমি মালটা পছন্দ করি। আমি যখন একটা মেয়ের সাথে কথা বলি, আই ট্রাই টু নো হার। আমি পজিটিভলি অ্যাজ এ হিউম্যান বিং আই ট্রাই টু মিক্স উইথ দেম। বাট ওদের সাইড থেকে অলওয়েজ এরকম কেন ইন্টেনশনস? ওয়াই ডু দে ওয়ান্ট টু ইউজ মাই মানি ব্যাগ, মাই ক্রেডিট কার্ড, মাই কার? ওয়াই ক্যান দে জাস্ট বি ফ্রেন্ডস উইথ দ্য নেম আরিয়ান? আপনার সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সমিতির মিটিংয়ে তো আপনাকে খুব একটা বেশি দেখি না, আসেন না কেন? কি করব ভাই, এই ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ব্যস্ত থাকতে হয়। আমি অবশ্য রিটায়ার্ড পারসন, এখন সমাজ কল্যাণের কাজ, সমিতির কাজ নিয়েই ব্যস্ত থাকি। তো হ্যাঁ বলেন। আপনাকে একটা কথা বলার ছিল। কি বলেন? না, কথাটা যে কীভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। বলেন, কোনো অসুবিধা নেই, বলেন। না, আপনার মেয়ে শিখা, হ্যাঁ সে তো আমার মেয়ের মতো। জি নিশ্চয়ই নিশ্চয়ই। তাকে নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন কথাবার্তা বলছে। আচ্ছা, এই যেমন ধরেন, যখন তখন বের হয়ে যাওয়া, অনেক রাত করে বাসায় ফেরা। না, আমি জানি যে আপনার মেয়ে খুবই ভালো মেয়ে, বিভিন্ন সমাজসেবার সঙ্গে জড়িত, পড়ালেখা করছে, কিন্তু সে তো এখন গাড়িও নিয়ে বের হয় না, আবার ফিরেও অনেক রাত্রিতে। আচ্ছা ঠিক আছে আজিজ ভাই, আমি এটা দেখব, আপনি নিয়ে চিন্তা করবেন না। জি। তবে একটা কথা কি, আমার মেয়ের বিষয় এটা আমি দেখি। জি জি, আসুন, সালাম আলাইকুম। বাবা আসো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই প্রথম তো রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি, বাহ ভালো লাগলো। সময়ের সাথে সাথে সবাই চেঞ্জ হয়, আমিও পরিবর্তন হচ্ছি। তাই আসসালামু আলাইকুম আঙ্কেল। বুঝলাম। কে রে? সুফি, আমার নতুন রুমমেট, তোমার যে ফোনে বলছিলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তুমি কিসে পড়ো বাবা? আমি ট্রিপলিতে পড়ছি। ওর সাথে একসাথে? জি জি জি। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি। বাড়ি কোথায়? দিনাজপুরে। দিনাজপুরে, ভালো ছেলে। আচ্ছা যাও তুমি পড়ো পড়ো। এই ইয়ে কর, ডাক্তারে কোথায় রাখবি? রাখবো, তুমি ব্যস্ত, আমি তোমার খাবারের ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু ওয়াশরুমে গেলাম। কে তুমি? মনে হয় আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলে। আমার কাজ না থাকলে আমি এমনি এমনি ঘুরে ফিরে বেড়াই না। ইনফ্যাক্ট আমি আজকে তোমার আগে বাসে এসেছি, একটু আগে বের হয়েছিলাম ফ্লেক্স লোড করতে। কিন্তু পাড়ার প্রতিবেশী তো তোমার সম্পর্কে নানান কথা বলছেন। এই যে আমাদের সমাজ কল্যাণ সমিতির জয়েন্ট সেক্রেটারি আজিজ সাহেব, উনি তোমার বিরুদ্ধে কমপ্লেন করেছেন। উনি কেন আমার নামে কমপ্লেন করবেন? ওনার সাথে আমার দেখাই হয় না, ওনার সাথে আমি কি বেয়াদবি করলাম যে কমপ্লেন করবে? না, এই যে তুমি রাত বিরাতে বাইরে থাকো, অনেক রাতে বাসায় ফেরো, আমার গাড়িটা পর্যন্ত ব্যবহার করো না, এসব নানান কথা বলেছেন উনি। আচ্ছা, আমি তো বাবা ভালো কাজ করি, মানে আমি পড়াশোনা করি, আমার বয়স কম, বন্ধু বান্ধব আছে, এছাড়া আমি অনেক অর্গানাইজেশনের সাথে জড়িয়ে আছি। আমি সোশ্যাল ক্লাব করছি, মানুষের উপকারে আসছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, তাদের জন্য কাজ করছি, সমাজের জন্য কাজ করছি।
কিন্তু বাবা তুমি তো ইল্লিগাল বিজনেস করো, তোমার এগুলা সব সব কালো ব্যবসার কালো টাকা। তো তোমার এই সমাজ কল্যাণ সমিতির আজিজ সাহেব তোমার এগুলা নিয়ে কিছু বলে না, কোনো কমপ্লেন করে না? শিখা, চুপ করো। তুই জানো কি বলছো? বেশি বাড়াবাড়ি করছো তুমি। তোমার বাড়াবাড়ি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি রাত 8টার মধ্যে বাড়ি ফিরবে, এটা আমার ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের মধ্যে তোমাকে আসতেই হবে। আর তুমি যদি না পারো, তুমি যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারো। থ্যাংক ইউ, মাই প্লেজার। সারাদিন কইছিলাম, এতক্ষণে আসলাম। আর বলিস না, ওই যে বড় ভাই দোকানে বসাই রাখছে না, সারাটা দিন মনে করো যে দোকান থেকে একটু বেরোইতে পারি না, মহা ঝামেলা আছে। আর আমি তো ভাবলাম তোমাকে নিয়ে পুরো ঢাকা শহর ঘুরবো। ঘুরবি তো ঘুরবি, সমস্যা কি? কই যাবি? ব্লকবাস্টার মুভি দেখবো। আচ্ছা ঠিক আছে, যাবি, সমস্যা কি? যাবি। এই যাবা নাকি তুমি? চলো না, ছোট বোন আসছে, যাই। জি না, আমি যাব না, বাসায় ঠিক আছে। সমস্যা কি? চলো না, যে পপকর্ন খাবো, পটেটো চিপস খাবো, চলো যাই। ব্যস্ত সারাদিন মনে করো যে বই নিয়ে থাকে, ল্যাপটপ, ড্রয়িং রুম, ডাইনিং রুম, এই মানে ভাবটা এমন যে আমাকে বংশে কেউ কোনোদিন পড়াশোনা করে নাই, বুঝো নাই? না আঙ্কেল, এখানে আসেনি। আচ্ছা আঙ্কেল, আমি আপনাকে জানাবো। ওকে আঙ্কেল। জি, আসসালামু আলাইকুম। দেখ কিভাবে তুই একটা সদা সত্যবাদী ছেলেকে মিথ্যাবাদী বানাচ্ছিস। এটাকে মিথ্যা কথা বলা বলে না। মিথ্যাবাদীর সাথে মিথ্যা কথা বললে সেটা মিথ্যা কথা হয় না, মিথ্যা মিথ্যা কাটাকাটি যায়। শিখা, কামন, উনি তোর বাবা। হ্যাঁ আমার বাবা। তো রংকে রং বলবো না? সেটা যেই করুক, যাই করুক, আমার বাবা করুক, আমার দারোয়ান করুক, তুই কর, আর যেই করুক, আমি রং বলবো। যেটা রং সেটা রং। হোয়াট ইজ রং? বাবা আরেকটা বিজনেস স্টার্ট করছে, ডেভেলপমেন্ট বিজনেস। অসহায় নিরুপায় মানুষদেরকে তাদের বাসা থেকে তুলে দিয়ে তাদের তাদের জমি দখল করে সেখানে সে বিল্ডিং তুলে সে ডেভেলপমেন্ট করছে। ওয়াও। ফাইন, বাট তুই এ কারণে বাসা ছেড়ে চলে আসবি? হ্যাঁ তো কি সমস্যা? কেমন, তুই একটা মেয়ে। মেয়ে মানুষ? হ্যাঁ আমি একটা মেয়ে মানুষ। তো তো আমি মেয়ে দেখে আমি বাসা থেকে বের হতে পারবো না? ও না 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 না, সরি, হ্যাঁ পারবো না তো। আমি মেয়েরা তো কিছু পারে না, সব ছেলেরা পারে। সব অধিকার ছেলেদের। ছেলেরা অন্যায় করবে, ছেলেরা বাসা থেকে বের হবে, ছেলেরা রাগ করবে, আর আমরা মেয়েরা প্রতিবাদ করতে পারবো না, কোনো অ্যাকশন নিতে পারবো না। তাই তো তাই তো হয়ে আসছে বছর পর বছর। আচ্ছা ফাইন, সরি। না না না, মানে তোর বাসায় আসছে এটা তো প্রবলেম হচ্ছে তো, তাই না? মানুষ কি বলবে, সমাজ কি বলবে? আল্লাহ, ওই ছেলেটার সাথে কি হচ্ছে, রুমের মধ্যে কি করছে ওরা দুইজন, এত রাতে কেন আসলো মেয়েটা ছেলেটার বাসায়, ছেলেটার সাথে কি সম্পর্ক, এগুলো সমাজ বলবে। তুই এগুলো ভয় পাচ্ছিস, তাই না? শিখা, ডোন্ট বি সো ফেমিনিস্ট প্লিজ। বলবে এগুলা সমাজ, সমাজ এগুলাই বলবে, কারণ সমাজ এগুলাই বলে, তাই না? সমাজ তো আর কোনো কাজ নাই না। অ্যাকচুয়ালি আসলেই তো সমাজ তো আর কোনো কাজ নেই। কেউ কেউ অন্যায় করে সেটা প্রতিবাদ করে না, করলেও প্রতিবাদ যদি কেউ করেও সেটা পেপারে ছবি ওঠা পর্যন্তই থাকে, শেষ। আমি যাচ্ছি। এই কাম অন শিখা, তুই ইটস ওকে, কাম অন শিখা। ইটস ওকে, আমি যাচ্ছি। সুফি, সবাইকে হ্যালো বলো। আমরা কনফারেন্সে আছি, আমাদের সাথে আছে হচ্ছে ইশরাত, স্টিভ আর সুফি মাত্র জয়েন করলো। আসসালামু আলাইকুম।
ওকে সুফি, আমরা যেই কারণে কনফারেন্সটি করছি সেটা হচ্ছে আমরা তো সেভাবে ফিজিক্যালি মিট করার টাইম পাচ্ছি না। তো আমরা আমাদের সোশ্যাল ক্লাবটা নিয়ে ডেভেলপমেন্টের জন্য কিছু একটা করতে চাই। সেই কারণে আজকে এই ফোন কনফারেন্সটা করে আমি জানতে চাই যে কার মধ্যে কি আইডিয়া জেনারেট হচ্ছে, কী ধরনের কী করা যেতে পারে, সেটা প্লিজ ওয়ান বাই ওয়ান বলতে থাকো। ফার্স্ট ইশরাত। স্যার, আমরা মনে হয় একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেইন করতে পারি। আর এই ক্যাম্পেইনটা শুরু করলে আমার মনে হয় ভার্সিটির সবাই ইনভলভড হবে। ওকে স্টিভ। স্যার, আমার মনে হয় না ব্লাড ডোনেশন করাটা এখন ওয়াইজ ডিসিশন হবে। আমাদের এটা তো কোনো নার্সিং ইনস্টিটিউট না, তাই না? এটা করতে গেলে পুরো ইউনিভার্সিটিকে ইনভলভ করতে হবে, এবং এতে আমাদের ক্লাবেরও কোনো প্রচার হবে না। উল্টা কি হবে, যে অর্গানাইজেশনটা এখানে কাজ করবে তাদেরই প্রচারটা বেশি হবে। স্যার সুফি। আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করতে পারি। প্রত্যেকটা স্টুডেন্টের হাতে আমরা একটি করে চারা গাছ দিয়ে দিব এবং বিভিন্ন জায়গায় তারা গিয়ে চারা গাছটা রোপণ করবে। সেটা কেমন হয় স্যার? সুফি, আই এম রিয়েলি সরি, আমার মনে হয় আইডিয়াটা অনেক বেশি ওল্ড। প্লাস হচ্ছে যে এতগুলো মানুষকে একসাথে অ্যাকোমোডেট করা কিংবা ব্রিফ করা কিংবা এটা প্রত্যেকে যেহেতু ফিজিক্যাল একটা ইনভলভমেন্ট, সবাই অত সহজে এটাকে পার্টিসিপেট করতে চাবে কিনা আমার মনে হয় এটাতে কিছু এরর আছে। আর এটা তো আসলে ইউনিভার্সিটির ক্যাম্পেইন হলো, আমাদের ক্লাবের তো বেসিক্যালি কোনো ক্যাম্পেইন হলো না। তাহলে আসলে ক্লাবের ফরে কিছু করা যায় এমন কিছু বলো আমাকে। স্যার, আমরা কিন্তু শর্ট ফিল্ম একটা ফেস্টিভ্যাল করতে পারি, মানে ইন্টার ইউনিভার্সিটি যেটা হয় স্যার, মানে আমরা নিজেরা শর্ট ফিল্ম বানাবো। যদিও আমরা এগুলোর কীভাবে হয় কীভাবে বানাতে হয় এগুলো কিছুই বুঝি না, কিন্তু স্যার ইউনিভার্সিটিতে তাছাড়া ডিপার্টমেন্ট অনেক ছেলেরাও আছে যারা আর কি এসবের সাথে জড়িত, যারা কাজ করে। প্রয়োজনে আমরা ওদের হেল্প নেব, এবং আমরা কিন্তু এটা নিয়ে স্যার অনেক দূর আগাতে পারবো। এছাড়া এতে করে আমাদের ক্লাবেরও অনেক হেল্প হবে, ক্লাবের প্রচারটাও বেশি হবে। আই থিঙ্ক স্টিভের এই আইডিয়াটা ইটস এ ওয়ান্ডারফুল আইডিয়া। আমরা এটার উপরে কাজ করতে পারি, অফকোর্স এটার উপরে কাজ করতে পারি, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে এগুলো বানাবে কে? এই ব্যাপারটা আমার মনে হয় আমাদের ইউনিভার্সিটিতে একজন আছে, দুর্জয়। ও একজন ইউটিউবার, আমার মনে হয় ওই ব্যাপারে আমাদেরকে হেল্প করতে পারবে, আর ও খুব ভালো ভিডিও মেক করে। একটা কাজ করো তাহলে, তুমি যেটা করো সুফিকে নাম্বারটা শেয়ার করো। সুফি প্লিজ তুমি নাম্বারটা কালেক্ট করে তুমি ওদেরকে ডাক দাও, ওদের সাথে আমরা বসি কথা বলি, পুরো প্ল্যানটা নিয়ে করি। অ্যান্ড ইটস এ ভেরি প্রোডাক্টিভ একটা মানে ডিসকাশন হলো। থ্যাংক ইউ গাইজ ফর ইয়োর টাইম। আর আমরা এভাবেই প্ল্যানগুলো নিয়ে থাকবো। কি হয়েছে তোর? এই, তুই কাঁদতেছিস কেন? আমি কাঁদছি না। বল আমারে কি হয়েছে? কিছু না। বল না, আমি তোর ফ্রেন্ড না। কিছু হয় নাই। কিছু একটা লুকোচ্ছিস, আমাকে বল। আম্মু, অনেক মিস করি। বাবার জন্য আম্মু আমার সাথে নাই। Just because of that guy, আমার মা আমার সাথে নাই। এই আন্টির কি হয়েছে? বল, ওঠ, বল। কই আন্টি? আন্টির কথা তো কখনো কিছু বলিসনি। থাকে না, আমার মা আমার সাথে থাকে না। ওই লোকটার জন্য আমার মা আমার সাথে থাকে না।
কোন লোকটা? বাবা বাবা আমার বাবা, আমার বাবার কারণে আমার মা আমার সাথে থাকে না, সেপারেশনের পর চলে গেছে বাইরে। তুই তো কখনো এসব শেয়ার করিসনি। কি শেয়ার করবো? কি কি বলবো আমি? কি বলবো যে আমার তোদের সবার মা আছে, আমার মা নাই, এটা বলবো আমি? কি করেছে বাবা? সে এমন কিছু একটা করেছে যেটা যেটা না যেটা না আমার মা মানতে পারে নাই, সেটা আমি মানতে পারবো না, কখনো না। একটা একটা মেয়ে হিসাবে, একটা নারী হিসাবে কখনো মানতে পারবো না। আমার বাবার এত টাকা, এত টাকা, এতগুলা টাকা তাই এগুলা না আমাকে আমাকে কষ্ট দেয়, এগুলো আমাকে অনেক কষ্ট দেয়। আমি না আমি আমি না তার সব টাকা পুড়িয়ে ফেলতে চাই, আমি না আমি না তার সব কিছু না আমি 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 দিয়ে দিতে চাই সবাইকে। জানিস একটা একটা টাকা মানুষকে কত কত নিচে নামাতে পারে, কত কত খারাপ করতে পারে টাকা। প্লিজ কান্না করিস না, আমরা তো আছি। কত বলেছে আমি আমার মার কাছে যাব, মার সাথে থাকবো, আমার ভালো লাগে না এই পরিবেশ, আমি নিতে পারি না। দিল না বাবা, দিল না বাবা, বাবা তার পাওয়ার খাটিয়ে আমাকে জোর করে এখানে রেখে দিল। কেন? কারণ কারণ সবাইকে দেখাতে হবে সে কত ভালো বাপ। তাকে কখনো মাফ করবো না, কখনো না। হ্যাঁ হ্যালো হ্যালো ভাই, আপনি কোথায়? আপনাকে তো খুঁজে পাচ্ছি। এই যে এদিকে আসেন, একটু এদিকে আসেন, এই যে এখানে আসেন। আচ্ছা, আপনাদের কোনো কমন সেন্স নাই? আমার ফ্রেন্ডরা বসে আছে, ছেলেমেয়েরা ওয়েট করতেছে, আমি আড্ডা দিতে যাবো এখন। ভাই আমরা এক্সট্রিমলি সরি। সরি, আসলে আপনি তো দুর্জয়। হ্যাঁ আমি সুফিয়ান, আর ও হচ্ছে স্টিভ। স্টিভ। আমি দুর্জয়। আমাকে ক্যাম্পাসে সব ছেলেমেয়েরাই চেনে মোটামুটি, বাংলাদেশের মানুষও চেনে, ফ্যাকাল্টিরাও চেনে। আপনাদেরকে ঠিক চিনতে পারছি না। জি আমরা ট্রিপল ডিপার্টমেন্টে পড়ি। ওকে, ট্রিপল ই মানে ইঞ্জিনিয়ারিং। জি। তো ইঞ্জিনিয়ারিং এর সাথে তো ফিল্ম মেকিং, ভিডিওস এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই? না ভাই কোনো সম্পর্ক নেই, আবার পরোক্ষভাবে সম্পর্ক আছে। আপনারা যে মেশিনটাতে শ্যুট করেন না, ওটার ভিতরে যে রিল ঘোরে, যেটাতে শ্যুট করেন, ভিতরে বিভিন্ন ধরনের কার্ড, ওগুলো তো আমরা ইঞ্জিনিয়াররাই বানিয়েছি। না, রিল শ্যুটটা এখন হয় না, বুঝেন? তো আমরা জানি রিল এখন নেই, সামনে আরো কি কি আসবে সেটাও আমরা জানি। আপনি চাইলে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। রাইট। ওকে ভাই, আসলে আমরা চাই যে একটা ইউটিউব কন্টেন্ট বানাতে, বিকজ আপনি তো মাশাআল্লাহ অনেক ভালো কন্টেন্ট বানাচ্ছেন, আপনাকে সবাই চিনে বললেন। তো আপনি যদি আমাদেরকে একটু হেল্প করতেন। হ্যাঁ, ইউটিউব ভিডিওস তো মানে আমারই খেলা, আমি তো ইউটিউব ভিডিও বানাই, ভাইরাল ভিডিওসগুলো আমার বানানো না। আপনার গ্রুপে একটা ছেলে আছে না, জাস্টিন বিবারের মতো দেখতে, ফর্সা চুলগুলো জাস্টিন বিবারের মতো, হেড ম্যান হেড ডুড এরকম করে, চুলগুলা খাড়া খাড়া। ফর্সা একটু ওয়ানা বি জাস্টিন বিবার। না সরি জাস্টিন বিবারের মতো কোনো টিম মেম্বার আমার চ্যানেলে কাজ করে না, আমার চ্যানেলটা আলাদা। বাদ দেন না, ওর কথা কিছু মনে করবেন না। আসলে আপনি যদি আমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিতেন, সেটা মানে আমাদের মেসেজটা কনভে করতে চাই, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কাছে গিয়ে পৌঁছাবে, এরকম কিছু একটা। হ্যাঁ, ভিডিও তো কোনো ব্যাপারই না, এটা একদিন আমরা প্ল্যান করে শুট ফেললাম, আমি লিড দিলাম, আমি সামনে থাকলাম, একটা স্ক্রিপ্ট সাজালাম, আপনারা আমার পাশে দাঁড়ালেন, আপনারা স্ক্রিপ্টটা দিলেন। কারেকশন আছে ভাই, বলেন। আমাদের এই ভিডিওটার মধ্যে আমরা নিজেরাও থাকতে চাই না, এবং আপনি না থাকলেই ভালো হয়, মানে আপনার শো অফটা কমালে আমার মনে হয় ভালো হবে। আপনি থাকবেন। আমি তো ভাইয়া শো অফ করি না, সাবস্ক্রাইবার আমার চেহারা না দেখলে ভিডিওটা দেখবেও না, লাইকও দিবে না, শেয়ারও করবে না। ভাইয়া বিষয়টা হচ্ছে যে আমরা যাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তারা অনাথ, তারা অন্ধকারে থাকে, একটু নেগেটিভ মাইন্ডের মানুষ, পজিটিভ হতে চায়, এই মানুষগুলোকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, প্রপারলি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্যই তাদের জন্য এই ভিডিওটা বানানো। সো আপনি যদি
নিজেকে তাদের ক্যাটাগরির মধ্যে ফেলে দেন, তাহলে তো আমাদের কিছু করার নেই। না, তা কেন বলবেন, সেটা বলতেছি না। তাহলে ভাই আপনি রাজি আমাদের ভিডিও বানিয়ে দিবেন তো? হ্যাঁ, আমি আছি তো। তাহলে একদম নেক্সট হ্যাঁ, তাহলে নেক্সট মিটিং হচ্ছে পরশুদিন। আপনি প্লিজ আমাদের স্যারের রুমে চলে আসবেন। আমাদের আগুন স্যারের কাছে আসলে আপনি আরো মেসেজটা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনার কি করতে হবে কি করতে হবে না। হ্যাঁ, ওকে।